জয়গুরু বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই ভিডিওর থাম্বনেলটা দেখে ভিডিওটি ক্লিক করে দেখতে এসেছেন। কি ঠিক তাই তো? এবং মনে মনে ভাবতেছেন, অর্থাৎ ভিডিওর থাম্বনেলটা যখন দেখছেন, থাম্বনেলে যখন লেখা ছিল মন খুলে হাসুন, আইবিএস ভালো হয়ে যাবে, তখন একটু অবাক হয়ে গেছেন না যে এটা আবার কেমন কথা? আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ অর্থাৎ পেটের সমস্যা। পেটের সমস্যার সাথে হাসি খুশি থাকার সম্পর্কটা কি? হাসলেই কেন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে? এটা আবার কেমন কথা? নিশ্চয়ই এতক্ষণে আপনারা ভাবতেছেন। আপনাদের সেই বিষয়টি ক্লিয়ার করে দেব আজকের ভিডিওতে। শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আইবিএসের জন্য তার কম কিছু করেননি, ওষুধপত্র খেয়েই যাচ্ছেন। অনেকে ৫-১০ বছর যাবতেই আইবিএসের ওষুধ খেয়ে যাচ্ছেন, বের হইতে পারতেছেন না, সুস্থ হইতে পারতেছেন না। সুস্থ হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাসতে না পারবেন। যেদিন হাসতে পারবেন, মন খুলে হাসতে পারবেন, মন খুলে সবার সাথে কথা বলতে পারবেন, সেদিন থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। একেবারে ক্লিয়ার কথা। এটা কি আমার কথা? আমি কি নিজে নিজে বানিয়ে এই কথাগুলো আপনাদের বলতেছি? না, তা না। এটা আমার কথা না, এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের কথা। তারা কয়েকজন লোক নিয়ে, অর্থাৎ ২০ জন লোক নিয়ে একটা গবেষণা করেছিল। সেই গবেষণায় তারা দেখতে চেয়েছিল কাদের অসুখটা বেশি হয়, অর্থাৎ দৈহিক যে সমস্যাগুলো হয়, পেটের সমস্যা থেকে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো কাদের বেশি হয়। তারা এটা পরীক্ষা করতে চেয়েছিল। সেই জন্য তারা কি করেছিল? ২০ জন লোককে আলাদা করেছিল। তাদের মধ্যে ১০ জন লোককে আলাদাভাবে থাকতে দেওয়া হয়েছিল। তাদেরকে, অর্থাৎ ওই ১০ জন লোককে বলা হয়েছিল কারোর সাথে কথা বলা যাবে না, একা একা থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে বাহিরে বের হওয়া নিষেধ করে দেওয়া হয়েছিল। আর বাকি যে ১০ জন লোক ছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা কাজকর্ম সবই কিছু করতে পারবে, যে কাজ করতে চাও সেই কাজ করতে পারবে, অর্থাৎ ক্রিয়েটিভ কাজ করতে হবে এবং হাসি খুশি থাকতে হবে, সবার সাথে হেসে কথা বলতে হবে, রিল্যাক্স থাকতে হবে, মনের দিক থেকে রিল্যাক্স থাকতে হবে। এরকম একটা পরীক্ষা তারা চালিয়েছিলেন। পরীক্ষার মেয়াদটা ছিল ১ মাসের। ১ মাসের জন্য এই পরীক্ষাটা করা হয়েছিল। ১ মাস পরে কি দেখা গেল? ১ মাস পরে দেখা গেল ওই যে ১০ জন লোককে আলাদাভাবে রাখা হয়েছিল, কারোর সাথে মিশতে দেওয়া হয়েছিল না, কারোর সাথে কথাবার্তা বলতে দেওয়া হয়েছিল না, একা একা থাকার কথা বলা হয়েছিল। দেখা গেল তাদের শারীরিক বেশ কিছু সমস্যা হয়ে গেছে, তাদের পেটের বেশ কিছু সমস্যা হয়ে গেছে এবং সাথে সাথে ওই গোপন সমস্যা হয়ে গেছে। অর্থাৎ দৈহিক যে সমস্যাটা আছে, দৈহিক যে গোপন সমস্যা আছে, সেই সমস্যাটাও ওই ১০ জন লোকের মধ্যে হয়ে গেছে। তারা ডিপ্রেশনে পড়ে গেছে। আর বাকি যে ১০ জন আছে, যাদেরকে বাহিরে থাকার কথা বলা হয়েছিল, কাজকর্মে ব্যস্ত থাকার কথা বলা হয়েছিল, হাসি খুশিভাবে সবার সাথে মেশার কথা বলা হয়েছিল, কথা বলার কথা বলা হয়েছিল, দেখা গেল তাদের কোনো সমস্যা হয়নি। বরঞ্চ তাদের আগে যেটুকু সমস্যা ছিল, তাদেরও ১০ জনের কিছুটা সমস্যা আগে ছিল, সেই সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে। তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, বা তারা কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়নি। পেটের রোগ থেকে শুরু করে গোপন রোগ যেগুলো আছে সেগুলো দ্বারা তারা আক্রান্ত হয়নি। তাহলে এই পরীক্ষাটায় কি বোঝানো হয়েছে? অর্থাৎ তারা এই গবেষণা করে কি পেয়েছেন? তারা গবেষণা করে পেয়েছেন, অর্থাৎ তারা বলেছেন যারা হাসি খুশি থাকে, অর্থাৎ যে মানুষ হাসি খুশি, মন খুলে প্রাণ খুলে কথা বলে, তাদের দৈহিক সমস্যা 70% থাকে না। অর্থাৎ 70% রোগ থেকে তারা মুক্ত হয়ে থাকে। তাদের পেটের সমস্যা থেকে শুরু করে আরও যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যায়। অর্থাৎ যে মানুষগুলো হাসি খুশি থাকে, যে মানুষগুলো রিল্যাক্স থাকে। এখন কথা হলো হাসলে হয়টা কি? আপনারা এখনও কিন্তু বুঝতে পারেননি। যারা আইবিএসের রোগী আছেন, অর্থাৎ যারা আজকে ভিডিওটি দেখতেছেন, তারা তো আইবিএসের রোগী, তারা কিন্তু এখনও বুঝতে পারেননি। তারা ভাবতেছেন হাসলে হয়টা কি? কি হয় হাসলে? হাসির সাথে পেটের সম্পর্কটা কি? গবেষণার দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরও আপনাদের আমি বলে দিচ্ছি হাসলে হয়টা কি। একজন মানুষ হাসি খুশি থাকলে কি হয়?
একজন মানুষ যখন হাসি খুশি থাকে তখন তার শরীর থেকে সেরোটিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যে সেরোটিন হরমোন তার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তাকে কর্মচঞ্চল করে তোলে, অর্থাৎ সেই মানুষকে কর্মচঞ্চল করে তোলে যারা হাসি খুশি থাকে। আর যারা হাসে না, অর্থাৎ যাদের মুখে হাসি নেই, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। সেই টক্সিন হরমোনটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়, বিষ, অর্থাৎ বিষক্রিয়ার সৃষ্টি করে, দেহে বিষক্রিয়ার সৃষ্টি করে। সেই টক্সিন হরমোনের কারণে কি হয়, প্রথমে যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। আইবিএস রোগীদের প্রথম এবং প্রধান সমস্যাটাই কিন্তু ঘুমের সমস্যা, অর্থাৎ এদের ঘুম হয় না, এরা সারা রাতে পাশাপাশ করে, এদের ঘুম হয় না। কিসের কারণে? ওই টক্সিন হরমোনের কারণে। টক্সিন হরমোনের কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে তার ঘুম হয় না, অর্থাৎ অনিদ্রা সমস্যা হয়ে থাকে। এই অনিদ্রা সমস্যা হওয়ার কারণে কি হয়, প্রথমে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি শুরু হয়, তারপরে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কয়েকদিন চলতে থাকার পরে তার পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়, পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এরকম সমস্যাগুলো তৈরি হয়ে যায়, অর্থাৎ সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ কেন আইবিএস হয় তার বিষয়টি আজকে আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু আপনারা বুঝতে পারেন না। মেইন কথা হলো আপনারা বুঝতে পারেন না। এখন এই যে হাসির কথা বলা হয়েছে, আপনাকে কি সারাক্ষণ খিলখিল করে হাসার কথা বলা হয়েছে? না। হ্যাঁ, খিলখিল করে হাসবেন কখন? যখন সকালবেলা আপনি হাঁটতে যাবেন, ওটাকে অট্টহাসি বলা হয়। সেই অট্টহাসি 5 মিনিট বা 10 মিনিট হাসবেন, দেখবেন মন ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এমনিতে আপনাকে হাসি খুশি থাকার কথা বলা হয়েছে, যেটাকে মৃদু হাসি বলা হয়েছে। মৃদু হাসি দিয়ে কারোর সাথে কথা বলার কথা বলা হয়েছে। এটা আমার কথা না, শুধু এটা ইসলাম ধর্মের কথা। ইসলাম ধর্মে বলেছে মৃদু হেসে কথা বলো, কারো সাথে মৃদু হেসে কথা বলো। মৃদু হেসে কথা বলা এক ধরনের সদগা। সদগা শব্দের অর্থ হলো দান, অর্থাৎ আপনি হাসি দিয়ে কারো সাথে কথা বললে সেটা এক ধরনের দান বা সদগা হয়ে যায়। এই মৃদু হাসি দিয়ে কথা বললে যার সাথে কথা বলা হয় তারও মনটা ভালো হয়ে যায়, অর্থাৎ সেও ভালো থাকতে শুরু করে। সেই জন্য মৃদু হাসির কথা বলা হয়েছে। এটা শুধু ইসলাম ধর্মে না, প্রত্যেকটা ধর্মেই এই হাসি দিয়ে কথা বলার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি এমন কোনো আচরণ করবেন না যেটায় আপনার মুখের বিকৃতি ঘটে। যখন বিকৃতি ঘটবে তখন অন্য মানুষ কষ্ট পাবে, অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন তার মন খারাপ হয়ে যাবে এবং আপনার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর তার মন খারাপ হওয়ার কারণেও তার সারা দিনটা খারাপ যাবে এবং তার মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করবে। সেই জন্য বলা হয়েছে আপনি হাসুন, অন্যকে হাসানোর চেষ্টা করুন। আপনি মৃদু হেসে কথা বলুন, অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন। প্রত্যেকটা ধর্মে এই কথাটা বলা হয়েছে। এখন কথা হলো, আপনারা তো প্রশ্ন আমাকে করে ফেলবেন যে হাসি আসে না, হাসবো কোথা থেকে? একেবারে সত্যি কথা, সুন্দর একটি প্রশ্ন। হাসি যে আসে না, হাসবো কোথা থেকে? হাসি আসবেই বা কোথা থেকে? পেটের মধ্যে যদি চিনচিন করে ব্যথা করে, পেট ফুলে ফেপে থাকে, মেজাজ খিটখিটে থাকে, হাসি আসবে কোথা থেকে? এখন কথা হলো, আপনার হাসিটা কি এই পেটের সমস্যা হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, নাকি পেটের সমস্যা হওয়ার আগেই আপনার হাসিটা ছিল না? অর্থাৎ আপনি যে একজন মানসিক রোগী, মানসিক সমস্যাটা কি আইবিএস এর আগে হয়েছে না আইবিএস এর পরে হয়েছে? মানসিক সমস্যাটা আপনার আইবিএস এর আগেই হয়েছে বা আইবিএস এর আগেই ছিল। আপনি যে হাসতে পারেন না আইবিএস হওয়ার আগেই, অর্থাৎ আপনার যে পেটের সমস্যা হয়েছে তার আগেই আপনি হাসতে পারেন না। ভালো করে মিলিয়ে নিন কথাগুলো। এই আইবিএসটা হওয়ার আগেই আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি কারোর সাথে খুব বেশি মিশতেন না, একা একা থাকতে পছন্দ করতেন, হাসি তো মুখে একেবারেই ছিল না, প্রত্যেকটা কাজে আপনি সন্দেহ করতেন, প্রত্যেকটা কাজে, খাবার খাইতে গেলে সন্দেহ, খাবার প্লেট ধুতে গেলে সন্দেহ, গোসল করতে গেলে সন্দেহ, অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি সন্দেহ করতেন। আপনার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকতো। কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যেতেন, আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারতেন না। আপনি ভালো করে কথাগুলো মিলিয়ে দেখুন। অর্থাৎ এই আইবিএস হওয়ার আগেই আপনার এই সমস্যাগুলো ছিল, আর এই সমস্যাগুলোর কারণেই আপনার আইবিএস হয়েছে।
আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছেন। কথাগুলো বোঝেন না কেন? এখন কথা হলো, হাসিটা ফিরিয়ে আনতে হবে কিভাবে? কিভাবে আপনি হাসতে পারেন? আপনার যে পেটের সমস্যা আছে, অর্থাৎ আপনি যে আইবিএস এর রোগী, এখান থেকে মুক্ত হইতে হইলে আপনাকে তো হাসি খুশি থাকতে হবে। এখন হাসি খুশি আপনি থাকবেন কি করে? হাসার জন্য কি কোনো ওষুধ আছে? এমন কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি হাসতে থাকেন, আপনি সবার সাথে মন খুলে কথা বলেন, আপনি মৃদু হেসে কথা বলেন? এরকম কোনো ওষুধ আছে? না, এরকম কোনো ওষুধ নেই। আপনার হাসিটা বন্ধ হয়েছে কোন কারণে? হাসিটা বন্ধ হয়েছে আপনার মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা আসে, একের পর এক চিন্তা আপনার মাথায় আসতেই থাকে। বিশেষ করে দেহ নিয়ে চিন্তাটা আপনার মধ্যে খুব বেশি আসে। দেহের ছোটোখাটো একটা সমস্যা হলে সেটা নিয়ে সারা দিন আপনি মন খারাপ করে থাকেন, না জানি কি হয়ে গেছে, না জানি কি হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আপনার হাসিটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলেও হাসতে পারতেছেন না, কারো সাথে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন না, কারণ আপনার মন ভালো নেই। মনের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো ভর করে বসে আছে। একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই আছে, যেগুলো আপনাকে ড্রপ করে দিতেছে। আপনি হাসতে পারতেছেন না, আপনি চাইলেও কারোর সাথে হাসি খুশিভাবে কথা বলতে পারতেছেন না। তাহলে হাসাইতে হইলে বা আপনি হাসতে চাইলে, মন খুলে কথা বলতে চাইলে কি করতে হবে? মনের প্রশান্তি ফিরিয়ে আনতে হবে। আর প্রশান্তি ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? ওই চিন্তাগুলোকে বন্ধ করে দিতে হবে বা দূর করে দিতে হবে। সন্দেহ, অর্থাৎ অহেতুক সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, এই যে একের পর এক চিন্তা যে মাথার মধ্যে আসতে থাকে, এগুলোকে দূর করে দিতে হবে। তাহলে এগুলো দূর করবেন কি করে? এগুলো দূর করার জন্য কি কোনো ওষুধ আছে? না, এগুলো দূর করার জন্য কোনো ওষুধ নেই। এগুলো দূর করার জন্য কি করতে হবে? এগুলো দূর করার জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। সেই সাইকোথেরাপির মাধ্যমে আপনার এই মনের রোগ বা মনের অসুখগুলোকে দূর করে দিতে হবে। যখন মনের অসুখ দূর হয়ে যাবে, মনের রোগ দূর হয়ে যাবে, আপনি যখন মানসিক সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন, তখন আপনার এমনিতেই হাসি চলে আসবে। যখন আপনি হাসতে পারবেন, যখন আপনি মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারবেন, তখন আপনার ভালো ঘুম হবে। মাথায় কোনো দুশ্চিন্তা নেই, যেহেতু ভালো ঘুম হবে। যখন ভালো ঘুম হবে, তখন ডাইজেস্টে কোনো সমস্যা হবে না, খাবার দাবার ঠিকমতো হজম হয়ে যাবে। যখন হজম হয়ে যাবে, তখন তার পেটের কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি আইবিএস থেকে মুক্ত হয়ে যাবেন। তাহলে সমাধান কোনটার করতে হবে? সমাধান করতে হবে মানসিক রোগের। অর্থাৎ আপনি যে অতিরিক্ত সন্দেহবাতিক লোক, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা দ্বারা আপনি আক্রান্ত, এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আর সেটার একমাত্র উপায় বা মাধ্যম হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। আমরা কিভাবে সেই কাউন্সেলিংটা করিয়ে থাকি? আমরা অনলাইন কাউন্সেলিং করিয়ে থাকি। অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। যে যেখানে আসেন, দেশে দেশের বাহিরে যে যেখানে আসেন, সেখানে একটা নির্দিষ্ট জায়গা, একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে, এই যে এখন যেভাবে কথা শুনতেছেন, ঠিক এরকমভাবে কথা শুনবেন কানে হেডফোন দিয়ে। প্রতিদিন আধা ঘন্টা করে 7টা দিন আপনাকে কাউন্সেলিং করানো হবে। আর কাউন্সেলিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে, সেই ইমো নাম্বারে, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, তারা ইমো নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর বাংলাদেশে যারা আছেন, অর্থাৎ আমার বাংলাদেশি ভাইরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর কোনো ওষুধ খাইতে চাইেন না। ওষুধ খেলে আইবিএস ভালো হবে না। আপনি যত ওষুধই খান, কাজ হবে না। ওষুধ খেয়ে আইবিএস আপনি কখনোই ভালো করতে পারবেন না। বুঝতে হবে আপনাকে আইবিএস হয় মানসিক রোগ থেকে। সেই মানসিক রোগের সমাধান আপনাকে করতে হবে, সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, উইদাউট মেডিসিন।